সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে সরব হয় এবং সে দাবি দাওয়াগুলির মধ্যে সর্বপ্রথম যে দাবি দাওয়া ছিল তা হচ্ছে বিদ্যুৎ। কারণ বর্তমানে যেভাবে বিদ্যুৎ বিল বাড়ছে তাতে রাজ্যবাসীর ক্ষেত্রে অনেকটাই বড়সড় বিপদ আনছে। অন্যদিকে প্রতিনিয়ত কর্পোরেট সংস্থার উপর ভর করছে বর্তমান সরকার। এই বিষয়টার তীব্র বিরোধিতা তারা জানান। আর সে সমস্ত বিষয়কে কেন্দ্র করে 9 জুলাই গোটা দেশব্যাপী তারা বন্ধের ডাক দিয়েছে। সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এই বেশ কয়েকটি বিষয় নিয়ে আজ সাংবাদিক সম্মেলন তারা করেন। বন্ধের সমর্থনের আহ্বান তারা জানিয়েছেন। কৃষি ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে বাজেট, সে বাজেটে বরাদ্দ অনেকটাই কম ছিল, সেই বিষয়টারও তারা তীব্র প্রতিবাদ জানায়। কি বলছেন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে সিপিএমএল এর সদস্য পার্থ কর্মকার, শোনাচ্ছি। 50,000 কৃষককেও 1,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়নি। হ্যাঁ, এবং আমরা দেখলাম যে কৃষি বাজেটে রাজ্য এবং কেন্দ্র বাজেটে বরাদ্দ কমেছে। এবং আমরা দেখলাম যে ধানের দাম, সরকার যে ধান ক্রয় করছে, খুব কম পরিমাণ ধান ক্রয় করেছে, কিন্তু সেটা করেছে 2300 টাকা কুইন্টাল দরে। 2300 টাকা কুইন্টাল মানে 23 টাকা কেজি, অথচ প্রায় 32 টাকা কেজি কিন্তু হচ্ছে দেওয়ার কথা। 3112 টাকা দেওয়ার কথা। আপনি যদি দেখেন যে উৎপাদন খরচের 1.5 গুণ দাম, যেটা মানে আপনার স্বামীনাথন কমিশনের সুপারিশ ছিল, সরকার সেটা মান্য করছে না। কাজে এখানে কেন কি করে তারা বলছে যে কৃষকের মুখে হাসি ফুটেছে? আমরা বলছি না, কৃষক হতাশ। হ্যাঁ, এবং এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। একইভাবে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন, বিদ্যুৎ বন্টনের যে ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে যে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে, আমরা তার চরমভাবে বিরোধিতা করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ মন্ত্রী তিনি বলছেন যে পিএম ঘর যোজনা, পিএম সূর্য ঘর যোজনা, পিএম মুক্ত বিজলি যোজনা, এগুলো তিনি বলছেন সোলার এনার্জির জন্য এবং পরিবেশ বান্ধব। আমরা আপত্তি করছি না, কিন্তু এর পেছনে কে? এগুলোর পেছনে তো কর্পোরেট কোম্পানি, বড় বড় কর্পোরেট কোম্পানিকে আমদানি করা হচ্ছে এবং সমস্ত বিদ্যুৎ ব্যবস্থাটাকেই বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং এই বেসরকারীকরণের বিরুদ্ধে আগামী 9 জুলাই সারা দেশে বন্ধ হবে। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কেন্দ্রীয় ফেডারেশন, সমস্ত গণসংগঠন তারা আগামী 9 জুলাই তারা সারা দেশব্যাপী ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটের 17টা দাবির মধ্যে একটা মূল দাবি হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বন্টনের বেসরকারীকরণ বন্ধ করা। আজকে আমার রাজ্যে বিজেপি কর্পোরেটদের ডেকে এনে পুরো বিদ্যুৎ বন্টন ব্যবস্থাটাকেই আজকে বেসরকারীকরণ করে দিচ্ছে। আপনি দেখুন, আদানি ঢুকেছে। এখন কি হচ্ছে? স্মার্ট মিটার দেওয়া হয়েছে। যে বাড়িতে স্মার্ট মিটার বসছে সেখানে তার বিদ্যুতের বিল 3 গুণ, 4 গুণ, 10 গুণ বেড়ে গেছে। 600-700 টাকা বিল আসতো, এখন 4,000, 5,000, 7,000 টাকা বিল আসছে। দপ্তরে গেলে বলছে কিচ্ছু করার নেই, বিল দিন, না হলে কেটে দিন, লাইন কেটে দিন, আমরা কিচ্ছু করতে পারবো না। তো এইটা হচ্ছে লুটের রাজত্ব। বিদ্যুতের টোটাল ব্যবস্থাটাকেই বেসরকারীকরণ করে দিয়ে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে বলছে যে বিদ্যুৎ দিয়ে নাকি আপনি আত্মনির্ভর হবেন, বিদ্যুৎ নিয়ে নাকি আপনি 0 টাকায় আপনি বিদ্যুৎ জ্বালাতে পারবেন। এই ধরনের গল্পের কথা বলা হচ্ছে। আসলে এটা আরো একটা বড় ফাঁদ। হ্যাঁ, এই ফাঁদের বিরুদ্ধে সবাইকে সজাগ হতে হবে এবং আগামী 9 জুলাইয়ের বন্ধকে সমর্থন করার জন্য আমি উদয় ত্রিপুরার সমস্ত নাগরিকদের কাছে আহ্বান রাখবো, দলমত নির্বিশেষে 9 জুলাই সারা ভারত ধর্মঘটকে 17 দফা দাবিতে সফল করে। আপনারা শুনলেন সম্পাদকের বক্তব্য। 9 জুলাই দেশব্যাপী বন্ধ পালনের আহ্বান তারা করেছেন এবং বর্তমানে যেভাবে কৃষকদের কথা চিন্তা করছে না কেন্দ্র এবং রাজ্য সরকার, তাতে আগামী দিনে আরো বড়সড় কৃষি ক্ষেত্রে বিশেষ করে কৃষকরা কিন্তু সমস্যার মুখে পড়তে চলেছে, এমনটাই আজ অভিযোগ করলেন নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।